হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে। যেহেতু হক শব্দের 3 নাম্বার ব্যাখ্যায় আমি ঈমান বলেছি, আমাদের ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস। শুধু মনে করি যে বড় জুব্বা গায়ে দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিলে আমাদের ঈমান আছে, পাকাপোক্ত না। ঈমান মাপার যন্ত্র, থার্মোমিটার এইটা। অন্যায় কাজ যেখানে হতে দেখবেন, ঈমান যদি তার থাকে, সবল ঈমানদার যিনি, সবচাইতে শক্তিশালী ঈমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে, বাধা দেবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, এরকম অনেকগুলো অর্থ নিয়েছে। সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি, অন্যায়, বিবেক বহির্ভূত, ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত কোনো কাজ যদি আমাদের সামনে হয়, আর আমি যদি শক্তিশালী ঈমানদারি দাবি করি, অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি যে হাত আছে যার, এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে, রাজনীতি মনে করে ছেড়ে যায়, তাহলে সে দুর্বল ঈমান, শক্তিশালী ঈমানদার নয়। দ্বিতীয় নম্বরে, এটা যদি সম্ভব না হয়, আইন নেই আপনার কাছে, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, পাওয়ার নেই, এ হাতও প্যারালাইজড। দ্বিতীয় নম্বরে, আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে, মানববন্ধন করে হোক, পেপার পত্রিকায় দিয়ে হোক, এই মিডিয়ার মাধ্যমে হোক, সভা সমাবেশ করে হোক, যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয়। এটাও যদি কেউ করতে না পারে, ওই পরিস্থিতি যদি না থাকে, 3 নম্বরের হাদিসের শেষে আছে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায়। এইটাও যদি কোন মানুষের ভেতরে না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন ঈমানের পর্যায়। এইটাও যদি না থাকে, ওর ঈমান নেই, এটা বেঈমান।